স্কিনের সমস্যায় অনেকেই দেখা যায় যে ওষুধের দোকানদারের কাছে গেল, একটা হচ্ছে মলম দিয়ে, তারপরে বললো যে কয়েকদিন মাখলাম একটু ভালোই লাগতেছে। ওয়াল্লাহি কয়েকদিন মাখার পরে একটু ভালো, এরপরে দেখা গেছে প্রবলেম আর বহু গুণে বাড়ছে। কি দিছিল সেই ডিসপেন্সারিতে? মূলত দিয়েছিল হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড কি করে, যে কোনো সমস্যা যদি স্টেরয়েড দেয় ওই সময় একটু কমলো, কিন্তু স্টেরয়েড যেই জায়গায় দেওয়া যাবে না সেই জায়গায় আপনি দিয়েছেন, কিছু সময় কমলো, এরপরে বহু গুণে বেশি বৃদ্ধি পাবে। যেমন অনেক ফাঙ্গাল ইনফেকশন আছে, এখানে অনেকেই জানে না বুঝে না, গেল একটা স্টেরয়েড নিয়ে আসলো, কাছে না আমার তো একটু কমছে চুলকানিটা, মনে হয় সুস্থ হবো না। এইটা পরবর্তীতে যেটা হবে, সুস্থ তো সে হবেই না, বরং যেইটা তার অল্প একটু কয়েকদিনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাইলে কমে যাইতে হয়তো বা, সেইটা তার অনেক লম্বা ডোজে খাইতে হবে এবং তার স্কিনের 12টা বেজে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্কিন ডিজিজের সমস্যাগুলো আপনারা দেখবেন লোকজন বলে যে কিছুদিন খাই ভালো থাকি তারপরে কমে যায়। তার মানে স্কিনে যেই রোগগুলো হয় সেগুলো যেই জীবাণু দেওয়া হয় সেইটাকে ঠিকভাবে মারার জন্য একটা নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট সময় ব্যাপী খাইতে হবে। না বুঝে আপনি যদি আন্দাজে ওই যে কম্বো আকারে খান, কম্বো আকারে বলতে স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল সব মিক্সার, যেখানে যেটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার স্কিন ডিজিজ দেখা যাবে আজীবন চলতেছে এবং আপনি লম্বা সময় হচ্ছে বিপদের মধ্যে পড়বেন। এমনও লোক আছে যে একটা সামান্য স্কিনের এই সমস্যা, এই ডিসপেন্সারি থেকে না বুঝে ওষুধ খাইছে, পরে ওই যেই জিনিসটা তার দেখা যেত কয়েকশো টাকার ওষুধ খেলে ভালো হইতো, সেটা প্রায় 35-40 হাজার টাকার ওষুধ খাওয়ার পরে ভালো হয়েছে। তো এই জায়গাটা থেকে আপনারা সবাই বেরোয় আসবেন।